আসছি। আই উইল সি ইউ আউটসাইড। অদ্ভুত। আই এম লাভিং ইট। আই এম লাভিং ইট টু। মিসেস ঈশান, চল মজা করে নে। কি করে বলবো আমি নম্রতাকে? আই নো কালকের দিনটা খুব স্পেশাল। আমি তোমাকে ডিটেলস পাঠিয়ে দেব। ওকে, কিন্তু কি করে আমি শিওর হব যে কাল আমরা দেখা করছি? ভালোবাসায় ভরসা করতে শেখো। এন্ড প্লিজ এটা মনে রাখবে যে এটা কেউ যেন জানতে না পারে আমরা কোথায় যাচ্ছি। গট ইট? ওকে, গট ইট। কিন্তু একজনকে তো আমি অবশ্যই বলবো। আবার লেট হয়ে গেলাম। কালকে আমি সবার সামনে বলেছিলাম যে আমার একটা মিটিংয়ে যেতে হবে, কিন্তু সত্যি তো এটাই যে আমি আজকের দিনটা তোমার সঙ্গে কাটাতে চাই। অনেক দরকারি কথা আছে। তোমার জন্য ফার্ম হাউসে ওয়েট করছি নম্রতা। ড্রাইভারকে বলো তোমাকে এখানে নিয়ে আসতে। তোমার অতীত। অদিত কি সত্যি বদলানোর চেষ্টা করছে? যা নম্রতা, আজ ফার্ম হাউসে তুই এমন কিছু দেখতে পাবি যাতে তোর পায়ের তলার মাটি সরে যাবে। আমাকে পার্টির কাজে আর্জেন্টলি একটা জায়গাতে যেতে হবে। গার্লফ্রেন্ডের জন্য ড্রাইভার হওয়ারও কিন্তু একটা আলাদা মজা আছে। তুমি যখন এতই ভাবো তোমার প্রেমিককে নিয়ে, তাহলে ওকে কেন পাশে বসাচ্ছ না? তুমি আমাকে এই প্রশ্ন করার সাহস পেলে কোথা থেকে? তোমার বউ। বউ না? আগের বার ফার্ম হাউসে যা হয়েছে আবার একই জিনিসটা ফেস না করতে হয়। উপরওয়ালা এবারে যেন আমার সন্দেহটা ভুল হয়। ম্যাডাম, রেডিয়েটর ওভারহিট হয়ে গেছে। এবারের মধ্যে কুলিং দিতে হবে। আশেপাশে মেকানিক পাই কিনে দেখি, না হলে গাড়ি ঠেলতে হবে। আচ্ছা যান, তাড়াতাড়ি আসুন। নেটওয়ার্কও নেই এখানে, অজিতকে ফোনও করতে পারবো না। এই দাঁড়াও 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 দাঁড়াও। ঈশান, দ্যাটস নম্রতা। ওর কার খারাপ হয়ে গেছে আই থিঙ্ক। চলো, we should help her. চলো। তুমি চিন্তা করো না, ও সামনে নেবে। আর না করতে পারলে ওর কাছে আছে তো ওর পলিটিশিয়ান হাজবেন্ড, ও এসে হেল্প করে দেবে। আমি এসবে জড়াতে চাই না। Come on ঈশান, don't be so rude বাবা। আমরা দেখতে পাচ্ছি ও বিপদে পড়েছে, তাও আমরা হেল্প করব না? That's not fair. Let's help her. চলো। নম্রতা, কি হয়েছে? তোমার গাড়ি খারাপ হয়ে গেছে? আসলে গাড়ির রেডিয়েটর মনে হয় খারাপ হয়ে গেছে। ড্রাইভার গেছেন মেকানিককে নিয়ে আসতে, এই চলে আসবে এক্ষুনি। আরে কিন্তু তুমি ওর জন্য আর কতক্ষণ ওয়েট করবে? কাম উইথ আস, আমরা তোমাকে ছেড়ে দেব। ইটস ওকে। কি তাই তো ঈশান?
নম্রতা, তোমার কোনো পলিটিক্যাল ইভেন্ট আছে বুঝি ফার্ম হাউসে? না, আসলে অদিত আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। ওয়াও, দ্যাটস গ্রেট। আর আমার মনে হয় আমরা একদম সময় পৌঁছে যাব। ডোন্ট ওয়ারি। কি হলো ঈশান? 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। আরে আবার কি হলো? উফ বাবা, আরে আমার তো মনে হচ্ছে উপরওয়ালাও চায় না নম্রতা ফার্ম হাউসে পৌঁছোক। একবার ওই গাড়িটা খারাপ হয়ে যাচ্ছে, একবার এই গাড়িটার টায়ার পাংচার হয়ে যাচ্ছে। কি জ্বালা। এবার আর কি, এবার আমাকে টায়ার চেঞ্জ করতে হবে। এসো আমায় হেল্প করো। হ্যাঁ, আমি এসব কখনো করিনি। আই ডোন্ট নো কি করে করতে হয়, আমি জানি না। আরে আমি তোমাকে দেখিয়ে দেবো, চলো। বাট হিরো, আমি জানি না এসব কি আরে করে আমি করে। দেখিয়ে দেবো তোমাকে কি করে করতে হয়। কোনো ব্যাপার না, আমি হেল্প করে দিচ্ছি। Thank you so much. আরে চিল, গো এন্ড সি হোয়াটস দ্য সারপ্রাইজ। অল দ্য বেস্ট। বাই। বাই। এই জায়গাটা তো খুব আইসোলেটেড লাগছে, একটু বেশি ফাঁকা না? আমার একটা কাজে যেতে হবে যেখানে তোমার কোনো প্রয়োজন নেই। মিসেস অদিত ভেতরে একা আছেন, তুমি ওনার খেয়াল রেখো। চলো যাই। ঈশান, কি হয়েছে? হোয়াট ইজ রং উইথ ইউ? না না, কিছু বুঝতে পারছি না আমি। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। অদিত নম্রতাকে ফার্ম হাউসে ডেকেছে, তো আবার একা। কোথাও একটা গন্ডগোল তো আছে। আর মিস্টার এএসপি, মিস্টার অদিত কিন্তু নম্রতার হাজবেন্ড হয়। ওকে যেখানে খুশি ডাকতে পারে, যেখানে খুশি নিয়ে যেতে পারে, অ্যান্ড ইটস নর্মাল। এতে কোনো বড় ব্যাপার নেই। আরে দুজনে টাইম স্পেন্ড করবে হয়তো। তোমার না এটাই প্রবলেম, বুঝেছো তো? সব ব্যাপারে পুলিশদের মতো করে ভাবনা চিন্তা করো। হ্যাঁ, আমি জানি নিজের মাথা কাটানোর আমার প্রয়োজন নেই, কিন্তু আমি এটাও জানি যে অদিত কতটা জঘন্য আর খারাপ একটা মানুষ। ও সব কিছু করতে পারে। আমার শুধু নম্রতার জন্য চিন্তা হচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে ওর সাথে যেন কিছু খারাপ না হয়। ঈশান, তোমার যদি এরকম কিছু মনে হয় তাহলে আমরা নম্রতার পেছন পেছন যেতে পারি। দ্যাটস নট আ প্রবলেম। বাট হোয়াট আই ফিল ইট, আবার যেন তোমার জন্য নম্রতার লাইফে কোনো প্রবলেম তৈরি না হয়।
যেরকম রেস্টুরেন্টে হয়েছিল, নেশা করলে তুমি, ঝামেলা করলে তুমি, অদিতের সঙ্গে ঝগড়াও তোমার হলো, কিন্তু ফাঁসলো কে? নম্রতা, তাই তো? আই এম ওকে উইথ বোথ দ্য থিংস। এবার তুমি ডিসাইড করো তুমি কি করতে চাও। আমায় কথা দিয়েছি তুই আর কখনো নম্রতার কথা ভাববি না। আমার দীপিকা। আমি বোধহয় একটু বেশি ভাবছি। না, তুমি ঠিকই বলেছো। নম্রতা নিজের প্রবলেমস নিজেই সামনে নিতে পারবে। তাহলে এবার যাই। এতক্ষণে নম্রতা নিজের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ নিশ্চয়ই পেয়ে গেছে। এখানে কি করে? অদিত, নম্রতা, তুমি এখানে? তুমি তো ডেকেছিলে, তুমি তো আমার জন্য মেসেজ রেখে গেছিলে যে ফার্ম হাউসে এসে দেখা করো। এইসব তুমি আমার জন্য করেছো? হ্যাঁ, বাইরে আরো আছে। আই এম সরি, আমি একটু ড্রিঙ্ক করে ফেলেছি। আর পিয়ারের লোকেরা আমাকে বারবার ফোন করছিল। তোমার আসতে একটু সময় লাগছিল, তাই ভাবলাম একটু চিল করে নি। এসো, তুমি ওখানটা বসো না। ইটস ওকে, আই এম ফাইন। আরে তুমি একটু বসো, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ অদিত, এত কিছু আমার জন্য? আরে ঠিক আছে, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, অদিত, অদিত, নম্রতা, what a timing, huh? নম্রতা, দেখো তুমি যা ভাবছো তা সত্যি নয়। নম্রতা, ব্যাস ব্যাস অদিত, আর এক্সপ্লেন করার মতন কিছু নেই, সবকিছু পরিষ্কার দেখা দেখো যাচ্ছে। নম্রতা, এটা সত্যি নয়। তুমি ওরে নম্রতা, 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 নম্রতা,
আই সোয়ার তোর এই দুঃখ, বেদনা, রাগ, যন্ত্রণা আর তোর এই কষ্ট পাওয়া মিক্সড ইমোশনাল মুখটা দেখে না খুব মজা হচ্ছে রে, মনটা শান্তিতে ভরে গেল। ভাই দাও এগুলো সেই ইমোশনস গুলো যেগুলো আপনি আমায় দিয়েছেন, আপনাকে রিটার্ন করে দিলাম। সো আপনার কেমন লাগছে বলুন? নিশ্চয়ই ভালো। সিন চেঞ্জ, ফ্রেম চেঞ্জ, ইমোশন চেঞ্জ, আমি তো পুরো ফিল্মটাই বদলে দিয়েছি। আমি জানি নম্রতা, আমি যা ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু একটা ভুল তো ক্ষমা করা উচিত, তাই না? আমি এরকম নই, আমার মাথা খারাপ হয়ে গেছিল, আমায় ক্ষমা করে দাও। আমি তোকে আগেও বলেছি আর আজকে আবার পরিষ্কার করে বলছি যে আমার এই লোকটার সাথে কোনো সম্পর্ক ছিল না, আর না এখন আছে। আরে আমাকে তো বাধ্য হয়ে এই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হচ্ছে। এই লোকটার থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু তুই তো আমার ছোটবেলার বন্ধু, তাই না? আরে একবার মল্লিকা, জাস্ট একবার তুই আমাকে এসে বলতিস যে তুই এখনো ওকে ভালোবাসিস, এখনো ওকে নিজের করে পেতে চাস, তাহলে আমি নিজে তোদের মাঝখান থেকে সরে যেতাম। কিন্তু এইসব করার কি দরকার ছিল? দেখ মল্লিকা, আমি জানি তোর সাথে খুব খারাপ হয়েছে। এক রাতের মধ্যে তোর জীবন, তোর বন্ধুত্ব, তোর ভালোবাসা সবকিছুর মানে বদলে গেছে, সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। আরে আমাদের বন্ধুত্ব যেটা সবকিছুর উপরে ছিল সেইটা ভাঙলো। কিন্তু তবুও আমি কখনো ভাবতে পারিনি যে তুই আমার সাথে এরকম করবি। আরে যে মল্লিকাকে আমি চিনতাম না, সে এইটুকু একটা ভুল বোঝাবুঝির জন্য আমাকে কখনো এইভাবে ঠকাতে পারতো না। না, তুই এইটা ভাবছিলি তো তোর বন্ধু তোকে কি করে ঠকালো? তাহলে একবার আমার কাছে আসতিস, চিৎকার করতিস, ঝগড়া করতিস, আমাকে নিজের মনের কথাটা বলতে পারতিস। চুপ কর নম্রতা, এসব বাজে কথা বন্ধ কর। কি বলছিস তুই? হ্যাঁ, বন্ধুত্ব? নিজের বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়ে তুই বন্ধুত্বের অ্যাডভাইস দিচ্ছিস কোন মুখে? হ্যাঁ, তোর লজ্জা করছে না এগুলো বলতে? আর আমি তোর সঙ্গে সেটাই করেছি যেটা তুই আমার সঙ্গে করেছিলিস। কিন্তু একটা ব্যাপার তো মানতেই হবে যে তুই খুব স্মার্ট আর প্রচন্ড ইন্টেলিজেন্ট। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই এখন আমাকে বন্ধুত্বের গল্প শোনাচ্ছিস, অ্যাডভাইস দিচ্ছিস তুই আমাকে। তাহলে নূর মল্লিকা ঈশানকে এই ছবিগুলো পাঠিয়েছিল? নম্রতা, তুই আমায় প্রমিস কর, তুই কখনো কাউকে এই কথাটা বলবি না। নম্রতা, নইলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি তোকে কোনোভাবে ঠকাইনি মল্লিকা। আমাকে ঠকিয়েছিস নম্রতা, একই কথা বারবার বলিস না। আমি বললাম তো আমি তোকে কোনোভাবে ঠকাইনি। আমরা সবাই একটা চক্রান্তের শিকার হয়েছি, যেটার ব্যাপারে আমি কথাই বলতে চাই না। আমি সবকিছু আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম, যার জন্য আমি সেদিনকে রেস্টুরেন্টে গেছিলাম তোর সাথে দেখা করতে। আমি চাইছিলাম তোর কাছে ক্ষমা চাইতে আমাদের বন্ধুত্বের খাতিরে, কিন্তু তুই আমার কথা শুনলি না, তুই আমাকে বললি তোর মনের মধ্যে কি আছে। দয়া করে চুপ কর, তুই এবার মুখটা বন্ধ কর। তোর মনের কথা আমি শুনতে চাই না আর বলতেও চাই না।